আজকে এই চোর মমতা, চোর মুখ্যমন্ত্রী এই ৯-৬ করে টাকা দিচ্ছে আর টাকা বিলোচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের হাতে। শুধুমাত্র তৃণমূল নেতাদের হাতে যাবে এই টাকা, সাধারণ মানুষ উপকৃত হবে না। যেখানে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, রাজ্যে শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, আর তৃণমূলের লোকরা ওই ওই বেশিরভাগ লোক, সব তৃণমূল খারাপ নয়, বাট বেশিরভাগ লোক ওই মাদকাসক্ত হয়ে পড়বেন। গোটা রাজ্যটাকে, যুব সমাজটাকে মাদকাসক্ত করে দেবে সরকারি টাকায়। এটা চলতে দেওয়া যাবে না, এটা চলবে না। এত বড় জনমুখী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করে দিল, অথচ হাইকোর্টে যে বোঝাতে পারছে না যে এটা মানুষের কাজের জন্য। এটা তো জনমুখী প্রকল্প নয়, এটা জনমুখী প্রকল্প নয়। উনি যদি জনদরদি হতো না, তাহলে উনি ডিএটা 50% রিলিজ করতেন। উনি তো দরদি নয়, উনি জনমুখী না, এটা তৃণমূলমুখী প্রকল্প, মেরে খাওয়ার প্রকল্প। যে রাজ্য সরকারের মানে চোর মমতার এটা লালিত পালিত দুর্নীতি 2011 থেকে 2025, আজকে 2026 আসতে চললো, এটা কখনো জনমুখী না। ওর যে কোনো প্রকল্পই জনমুখী হবে না। সে গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দেওয়া থেকে শুরু করে আর এই আমার পাড়া, এই আপনার পাড়া আপনার সমাধান পর্যন্ত, আরো আগামী দিনে কি কি প্রকল্প করবে সেটা জানি না। তবে সিঙ্গেল বেঞ্চে এইটুকু রায় আজকে খুব স্পষ্ট, খুব স্পেসিফিক ভাবে যে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করা যাবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং রাজ্য সরকার সেটা মানবে কি মানবে না সেটা আগামী দিনে বোঝা যাবে। রাজ্য সরকার হয়তো যদি চায় ডিভিশন বেঞ্চ পর্যন্ত যেতে পারেন, আমরা ডিভিশন বেঞ্চেও ডিফেক্ট করবো, দরকার পড়লে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। আমরা এখন বলতে পারি যে আমার পড়া আমার সমাধানে কোনো রকম ফান্ড রিলিজ করা যাবে না। এখন সার্ভে যদি হয় সেটা সার্ভে করতে পারে, সার্ভেটাতে কোনো ফান্ডের তো ব্যাপার নেই, কিন্তু ফান্ড রিলিজ করা যাবে না। দুর্গাপুজোর যে অনুদান, সে বিষয়টা দুর্গাপুজোর অনুদান এখন পর্যন্ত আটকে আছে এবং দুর্গাপুজোর অনুদানে আখেরে কোনো লাভ হবে না। রাজ্য নতুন করে রিট ফাইল করেছে, কিন্তু সেই রিটেও কোনো রকম মানে পাত্তা দেয়নি জাস্টিস। কারণ রাজ্য বলেছিল যে আমাদেরকে ফান্ডটা দিতে দেওয়া হোক নির্লজ্জের মতো, কিন্তু তার ভিত্তিতে পরিষ্কার বলেছিলেন যে আপনারা যে বিগত দিনে যে পুজো করেছেন, যা অনুদান পেয়েছেন, তার কোনো হিসেব নিকেশ আছে, কোন ক্লাব কোন টাকা কোন খাতে খরচ করলো সেই হিসেব নিকেশ দিতে পারেনি। রাজ্যের কাছেও সেই ডেটা নেই। যেহেতু রাজ্যের কাছে ডেটা নেই এবং রাজ্য সেখানে অন রেকর্ড স্টেটমেন্টে স্বীকার করেছে যে হ্যাঁ আমাদের কাছে এই মুহূর্তে কোনো ডেটা নেই, যে ফান্ড আমরা রিলিজ করেছি, কিন্তু ফান্ড কি হিসাবে, কোথায়, কোন ফান্ডে কি খরচ হয়েছে, সেই খরচের খতিয়ান যেহেতু কোর্টে ধরতে পারেনি, সেই জন্য তাদের রিটটাকে খারিজ করে দেওয়া হয়েছে। অতএব ডিভিশন বেঞ্চের রায়টা এখন পর্যন্ত স্টে আছে, যে কোনো রকম কোনো ফান্ড রিলিজ করতে পারবে না। এবং কোর্টের অর্ডারের মানে যদি বিপরীতে গিয়ে ওই চোর মমতার সরকার ফান্ড রিলিজ করে, তাহলে কন্টেম্প অফ কোর্টে যেটা করার সেটা আমাদের মতো আমরা আইনজীবীরা করব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। পুজো তো আর বেশি দিন বাকি নেই, আমরা যেটা শুনতে পাচ্ছি যে যারা মানে হিসাব দিতে পারছে না তাদের দেওয়া হবে না, যারা হিসাব দেবে তাদের কি দেওয়া হবে না, কোনোভাবেই কোনো পশ্চিমবঙ্গের কোনো পুজো কমিটিকে কোনো টাকা এই মুহূর্তে দেওয়া যাবে না। এখন যদি